সপ্তাহের ব্যবধানে ভোলায় বেড়েছে সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় নিত্যপণ্যের বাজারের এখনকার কি পরিস্থিতি জানাবেন? তো যেমনটি বলছিলেন আপনি, যে সপ্তাহের ব্যবধানে যে নিত্যপণ্যের দরদাম বেড়েছে, বিশেষ করে আলুর দাম অনেকটা বৃদ্ধির দিকে। আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি দরে, এবং পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজও কিন্তু বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে, এবং একই সাথে রসুনের দামও অনেকটা বাড়তির দিকে, বলা যায় আকাশ ছোঁয়া। কেজি প্রতি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে কিন্তু ২২০ টাকা। যদি একটু ক্যামেরার মাধ্যমে বাজারের চিত্র দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে কিন্তু পর্যাপ্ত কিন্তু সরবরাহ রয়েছে সবজি সহ, বিশেষ করে শীতকালীন সবজি সহ নিত্যপণ্য সরবরাহ রয়েছে। ক্রেতা বিক্রেতাদেরও সমাগম রয়েছে, কিন্তু দরদাম নিয়ে কিন্তু ক্রেতাদের অভিযোগের শেষ নেই। চালের দাম কিন্তু বেড়েছে, সব ধরনের চাল কিন্তু আজকের বাজারে ২ থেকে ৫ টাকা বেড়েছে, এবং একই সাথে ১০ টাকা কিন্তু বেড়েছে চিনি গুঁড়া চালের দাম, এমনটি ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন। এবং আমরা জেনেছি যে সয়াবিন তেল, যেটি খোলা সয়াবিন তেল, সেটি কিন্তু সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়েছে। ১৮৫ টাকার সয়াবিন তেল কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকা। এবং একই সাথে যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে, সেই সয়াবিন তেলও কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কাও কিন্তু ব্যবসায়ীরা করছেন। এবং আমরা ঘুরেছি মাছের বাজারে। মাছের বাজারে সবচেয়ে যে মাছটির দাম এগিয়ে রয়েছে দামের দিক দিয়ে, সেটি হচ্ছে ইলিশের দাম। তো ভোক্তারা ভেবেছিল, যেহেতু দীর্ঘদিন পর মাছ ধরা শুরু হয়েছে, ইলিশ ধরা শুরু হয়েছে, ভেবেছিলেন যে তারা নাগালের মধ্যে ইলিশ কিনতে পারবেন, কিন্তু ইলিশ আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত প্রকার ভেদে দরদাম। তবে আমরা দেখেছি মাংসের বাজারে, গরু এবং খাসির মাংসের বাজারে কিন্তু স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তো এই যখন অবস্থা, যেহেতু নিত্যপণ্যের দরদাম নাগালের মধ্যে থাকছে না, তো সেই হিসেবে ক্রেতাদের দাবি একটাই, তারা বলছিল যে নিত্যপণ্যের দরদাম এবং ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে, সেটি ভাঙতে হলে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের যে অভিযান, সেটি কিন্তু তারা জোরালো দাবি জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে আসি স্টুডিওতে তোয়ার কাছে। তোয়া, আপনাকে ধন্যবাদ।